বাক্যের মধ্যে 5টা জায়গা আছে যেই জায়গায় নাউন ব্যবহার করা হয়। 1 নম্বর জায়গা দেখো, এই যে 5টা 5 প্লেস, এটা লিখি যে 5 প্লেস। আর 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। দেখো সেন্টেন্সের যে সাবজেক্ট তো জানো, সে মানে একটা বাক্যের শুরুতে থাকে, তাই না? যখন দেখবা যে কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের স্থানে আসে, সেটা সব সময় নাউন হবে। সেটা যদি একটা ভার্বও হয় তাও সেটা নাউন। যেমন উদাহরণ দিই, মনে করে এটা, এই যে এখানে যেটা রয়েছে শেক্সপিয়ার, এটা তো একটা নাম, এই জন্য নাউন। এটা কিন্তু নাম এই জন্য নাউন না, এটা নাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা সাবজেক্টের স্থানে আছে। বুঝেছো? আমি যদি এই সেন্টেন্সটা এইভাবে লেখা থাকতো, মনে করো যে SHAKES, শেক্স, PEARE, পেয়ার, এটা নাউন। নাউন হওয়ার কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট। কিন্তু যদি এমন থাকে শেক্সপিয়ার্স দিয়ে আমি লিখলাম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, তাহলে এই যে দুইটা বাক্য না, মানে দুইটা ওয়ার্ড, শেক্সপিয়ার্স ফ্রেন্ড, আমি যদি বলতাম শেক্সপিয়ার ফ্রেন্ড ইজ আ গুড স্টুডেন্ট অথবা ওয়াজ আ গুড স্টুডেন্ট, মানে শেক্সপিয়ারের বন্ধু ভালো ছাত্র ছিল। এইখানে এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা? শেক্সপিয়ার্স ফ্রেন্ড, নাউন কোনটা বলো? শেক্সপিয়ার না, নাউন হচ্ছে ফ্রেন্ড। আর শেক্সপিয়ার এটা পসেসিভের কাজ করছে, এইটা হচ্ছে তোমার পসেসিভ, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ভালো বোঝো কিন্তু, এটা অ্যাডজেক্টিভ, মানে এই শেক্সপিয়ার, এই যেখানে আছে শেক্সপিয়ার, এইটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু এই ফ্রেন্ডটা আবার নাউন। কারণ কি? শেক্সপিয়ার্স মানে শেক্সপিয়ারের বন্ধু, এই যে শেক্সপিয়ারের বন্ধু, মানে এই বন্ধুটা কার? বন্ধুকে নির্দিষ্ট করার জন্য শেক্সপিয়ারের নাম ব্যবহার করা হয়েছে। এভাবে খেয়াল করো যে কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি একাধিক নাউন থাকে, মনে করে দুইটাই নাউন, এমনিতে নর্মালি শেক্সপিয়ার ফ্রেন্ড দুইটাই তো নাউন, কিন্তু যদি আচ্ছা আমি একটা ট্যাব নিই তাহলে এখানে হবে, সমস্যা নাই। দেখো এই যে এখানে দুইটা নাউন রয়েছে, দুইটা তো নাউন, কিন্তু এই বাক্যের মধ্যে তোমাকে যদি বলা হয় নাউন কোনটা, ফ্রেন্ডটা নাউন আর এইটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু দুইটা নাউন, এই দুইটা মিলে নাউন ফ্রেজ, কিন্তু মূলত এখানে শেক্সপিয়ারটা অ্যাডজেক্টিভ। এই জন্য নাম দেখলেই বলা যাবে না যে এটা নাউন, ঠিক আছে? এটা চিনতে হবে। এখানে মানে আমি যদি লিখি যে শেক্সপিয়ার ফ্রেন্ড, সেন্টেন্সটা লিখি শেক্সপিয়ার ফ্রেন্ড ওয়াজ আ গুড স্টুডেন্ট, মানে শেক্সপিয়ারের বন্ধু ভালো ছাত্র ছিল। এইখানে দেখো এখানে এই জায়গায় সাবজেক্ট হচ্ছে কে বলো তো? শেক্সপিয়ার না শেক্সপিয়ারের বন্ধু? সাবজেক্টটা কে, কাকে বোঝাচ্ছে? এই যে ভালো ছাত্র ছিল সেটা কে, শেক্সপিয়ার না শেক্সপিয়ারের বন্ধু? তাহলে শেক্সপিয়ারের যে বন্ধু মানে সাবজেক্ট যেটা, সেটা হবে নাউন। এখানে কিন্তু শেক্সপিয়ার সাবজেক্ট না, এই বন্ধুটা কার বন্ধু এটা নির্দিষ্ট করার জন্য এটা হলো শেক্সপিয়ারের বন্ধু। এখন শেক্সপিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই ফ্রেন্ড এটা হলো নাউন। বুঝতে পারছো? এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নাউন হওয়ার সাবজেক্টের স্থানে বসতে হবে, যেটা সাবজেক্ট সেটাই নাউন। ঠিক আছে? 1 নম্বর কথা। এখানে এই দুইটা মিলে একটা নাউন ফ্রেজ, কিন্তু এককভাবে বললে এখানে শুধুমাত্র ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা নাউন, আর শেক্সপিয়ার হচ্ছে তোমার, শেক্সপিয়ারটা কিন্তু অ্যাডজেক্টিভ। বুঝেছো? এইভাবে মানে সিস্টেম যে তুমি একটা নাম দেখলেই কিন্তু নাউন বলতে পারবা না, বুঝেছো? নাম দেখলে নাউন না, আর একটা সাবজেক্টের স্থানে যেটা বসবে সেটা নাউন। এখন সাবজেক্ট চেনার উপায় রয়েছে, তোমাদের কাছে মনে হতে পারে যেমন বললে শেক্সপিয়ার এটা সাবজেক্ট না, সাবজেক্ট চিনতে হলে তুমি এই যে যে ভার্বটা থাকবে, ঠিক আছে, ভালোভাবে বোঝো, ভার্বকে সবসময় কে দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে? কে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করতে হবে বুঝতে পারো নি? ভার্বকে এখানে প্রশ্ন করো তো কে দিয়ে, যে কে ভালো ছাত্র ছিল, শেক্সপিয়ারের বন্ধু। তাহলে সাবজেক্ট কে আসতেছে? তার বন্ধু। তাহলে বন্ধু, এই যে সাবজেক্টের স্থানে যেটা বসবে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে? 1 নম্বর কথা। এবারে 2 নম্বর আসো, 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে অবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে যদি কোনো একটা ওয়ার্ড তুমি পাও সেটা হবে নাউন। ঠিক আছে? সারা জীবন নাউন, মনে করো কিয়ামত পর্যন্ত নাউন। যদি অবজেক্টের স্থানে কোনো একটা শব্দ আসে সেটা সবসময় কী হবে?
নাউন হবে। বুঝতে পারছো? যেমন এইখানে দেখো, আমি যদি একটা উদাহরণ লিখি, যে আমি লিখলাম যে আই নো শেক্সপিয়ার, ঠিক আছে? এখানে অবজেক্ট কোনটা? শেক্সপিয়ার। অবজেক্ট চেনার উপায় কি? সেন্টেন্সের মধ্যে যদি তুমি ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করো, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। তাহলে প্রশ্ন করো আমি কাকে চিনি, শেক্সপিয়ার, অবজেক্ট। তাহলে অবজেক্টের স্থানে আছে শেক্সপিয়ার। এবং যেহেতু একটা ওয়ার্ড, এটা যেহেতু একটা ওয়ার্ড, সেটা কিন্তু নাউন, ঠিক আছে? ভার্বকে সবসময় অবজেক্ট খুঁজতে হলে কে মানে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আর সাবজেক্ট খুঁজতে হলে মনে রাখবা, সাবজেক্ট খুঁজতে হলে মানে কে বা কারা, কে বা কারা, কে বা কারা, দুইটা জিনিস আছে, কে বা কারা। এখানে আমি লিখে দিই যে কে বা কারা, এই যে কে বা কারা, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে তুমি পাবা সাবজেক্ট। আর অবজেক্ট খুঁজতে হলে মনে রাখবা যে কি বা কাকে, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা অবজেক্ট। তাহলে নাউন চেনার কিন্তু উপায় রয়েছে অনেক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা নাউন, তার মানে সাবজেক্টের স্থানে থাকবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা অবজেক্ট, সেটাও নাউন। এখানে প্রশ্ন করো আই নো শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারকে চিনি। আমি কাকে চিনি? শেক্সপিয়ার, এটা নাউন। কিন্তু দেখো, আমি অনেকেই মনে করবে আমি যদি বলি যে সেন্টেন্সটা আমি এটা যদি লিখি আই গো হোম, এখানে হোম কি বলতো? হোম কোন পার্টস অফ স্পেস? ফাহিম বলো। নাউন। তারপরে ফাতেমা? কিভাবে নাউন? নাউন কিভাবে? দেখো ঝামেলা আছে এখানে। আমি কি বললাম? সাবজেক্টের স্থানে থাকতে হবে, না হলে অবজেক্ট। এখানে এই অবজেক্টের স্থানে আছে, এটা বুঝতে হলে কি করতে হবে? ভার্বকে তুমি দেখে বুঝতে পারবে না তো, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। এবার তুমি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যেইটা পাবা সেটা হবে অবজেক্ট। এখানে কি এই সেন্টেন্সে কোনো অবজেক্ট আছে? অবজেক্ট তো নাই। আই গো হোম, আমি বাড়ি যাই। তুমি প্রশ্ন করো ভার্বকে আমি কি যাই, কোনো অ্যান্সার নাই। আমি কি যাই, উত্তর পাওয়া যাচ্ছে? আবার আমি কাকে যাই, কোনো অ্যান্সার আছে? তার মানে এটা অবজেক্ট না তো, অবজেক্টের স্থানে নাউন বসে। এবার তুমি ভার্বকে যদি প্রশ্ন করো যে আমি কোথায় যাই, তখন অ্যান্সার আছে আমি বাড়িতে যাই, হোম। যখন তুমি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করবা, সেটা তো অ্যাডভার্ব অফ প্লেস, তো এটা তো নাউন না, হোম এখানে নাউন না। দেখো অনেকেই মনে করে কিন্তু এটা হোমটা নাউন, হোম অ্যাডভার্ব, তার মানে এখানে কোনো নাউনই নাই। বুঝতে পারছো? এই জন্য নাউনের পাঁচটা এই বেসিক জিনিস জানতে হবে। পাঁচটা জায়গা আছে, একটা হচ্ছে সাবজেক্টের স্থানে নাউন, আর একটা হচ্ছে অবজেক্টের স্থানে নাউন বসে। তাহলে এখানে হোম কিন্তু নাউন না, এটা অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হয়ার দিয়ে মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে কিন্তু হোম অ্যাডভার্ব মানে নাউন না। বুঝতে পারছো? আচ্ছা, এ বুঝতে হবে। 3 নম্বর দেখো, 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে, ভালোভাবে বোঝো কিন্তু, 3 নম্বরে যে প্রিপজিশন আছে না, প্রিপজিশন চেনো? প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে সব সময়, যদি ভালোভাবে কথাটা মনোযোগ দিয়ে শোনো, একটা প্রিপজিশনের পরে যদি সব সময় একটা কোনো একক ওয়ার্ড আসে, একটা মানে প্রিপজিশনের পর যদি একটা শব্দ আসে, তাহলে সেইটা কিয়ামত পর্যন্ত নাউন। সে যে কোনো শব্দ, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে সেটা হচ্ছে নাউন, আর যদি একাধিক ওয়ার্ড বসে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। শুধুমাত্র প্রিপজিশন এই যে টু বাদে, ঠিক আছে, উইদাউট টু, আমি এখানে লিখে দিই যে উইদাউট টু, এই টুর পরে যদি কোনো একটা ভার্ব আসে সেইটাকে বলা হবে ইনফিনিটিভ। আর টু বাদে যত প্রিপজিশন আছে, ঠিক আছে, সবগুলোর পরে যদি কোনো একটা ওয়ার্ড আসে সেইটা একেবারে মনে করো কিয়ামত পর্যন্ত নাউন, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছো? উদাহরণ দেখো, তাহলে ভালো বুঝতে পারবা।
আমি যদি সেন্টেন্সটা এভাবে লিখি যে কি লেখা যাবে, আমি বললাম যে আই ফন্ট অফ, একজন নাম দিলাম যে হাবিব, হাবিব আমার ভাইয়ের নাম মনে করো, আই ফন্ড অফ হাবিব, মানে আমি হাবিবের ভক্ত। এইখানে দেখো, এখানে কোনো অবজেক্ট কি আছে? তোমাদের মনে হইতে পারে এখানে হাবিবটা কি অবজেক্ট, এটা কি আসলে অবজেক্ট? ভার্বকে প্রশ্ন করো দিনে আমি কি ভক্ত, কোনো অ্যান্সার নাই। কাকে ভক্ত? এই হাবিবের আসে যে হাবিবের, ঠিক আছে, কিন্তু কার ভক্ত, কার দিয়ে প্রশ্ন করলে তো হবে না, প্রশ্ন করতে হবে কাকে দিয়ে। তবে এইখানে এটা অবজেক্ট হিসেবে ধরা যেতে পারে, কিন্তু এইখানে এই যে হাবিব নাউন, এটা যে নাম এই জন্য নাউন না, এই হাবিবটা নাউন কারণ এই যে প্রিপোজিশন রয়েছে অফ, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে এই জন্য নাউন। হাবিব নাম এই জন্য নাউন না, এই নাউন হওয়ার মূল কারণ হচ্ছে প্রিপোজিশনের পরে বসেছে তাই, বুঝেছো? তার মানে প্রিপোজিশনের পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে সেটা হবে নাউন। আবার যদি আমি এভাবে লিখি যে আই ফন্ড অফ হাবিবস ফ্রেন্ড, মানে আমি হাবিবের বন্ধুর ভক্ত, তার মানে এইখানে এই জায়গায় তোমার আছে কোনটা নাউন, কোনটা? এই যে ফ্রেন্ডের ভক্ত, আর হাবিবটা এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু এককভাবে বললে এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু সিঙ্গেলভাবে এই ফ্রেন্ডটা এখানে নাউন আর হাবিবটা অ্যাডজেক্টিভ। এইভাবে মনে করবা যদি পর যদি 100টা নাউনও বসে, মনে করো পর 100টা, আমি এভাবে লিখতে পারি যে আই ফন্ড অফ হাবিবস ফ্রেন্ড, আর একটা নাম দিলাম যে শান্তি, মানে হাবিবের বন্ধু শান্তির ভক্ত। এখন এইখানে এই যে শান্তিটা নাউন আর বাকি সব নাউনই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইভাবে যদি মনে করো তোমার 100টা নাউন পর বসে, একদম শেষের নাউনটাই শুধু নাউন আর বাকি সব নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, বুঝেছো? মানে তখন এই যে এই শান্তির পরিচয়, শান্তিকে বিশেষায়িত করতেছে, শান্তিকে আরও নির্দিষ্ট করতে এইগুলো ব্যবহার করা হয় যে এটা শান্তিটা কে, শান্তি হচ্ছে হাবিবের বন্ধু। তার মানে আমি এখানে হাবিবেরও ভক্ত না, হাবিবের ফ্রেন্ড যে শান্তি রয়েছে তার ভক্ত, বুঝেছো? তাহলে প্রিপোজিশনের পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার নাউন, শুধু টু বাদে। টুর পরে যদি ভার্ব থাকে সেটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন আই ওয়ান্ট টু গো, এই যে আই ওয়ান্ট টু গো, এই যে আই ওয়ান্ট টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, এটা ভার্বের মধ্যে রয়েছে। আচ্ছা, 4 নম্বরে যেটা সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি বোঝো? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে পরিপূরক একটার। আচ্ছা, আমি উদাহরণ লিখি, পরে লিখছি, এটা দেখো ভালোভাবে বোঝো। কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে মনে করো যে আই অ্যাম টিচার, আমি হই শিক্ষক, অথবা আই অ্যাম এ টিচার দেওয়া যায়, আমি হই একজন শিক্ষক। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সাবজেক্ট আর অবজেক্ট, এটা কি কোনো আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে? যিনিই সাবজেক্ট তিনিই কি অবজেক্ট না? ভালোভাবে বোঝো, কিন্তু যিনিই সাবজেক্ট তিনিই কি এখানে অবজেক্ট না? যদি সেন্টেন্সের মধ্যে এমন কোনো জিনিস থাকে যেই সাবজেক্ট আবার তিনি অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তখন সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে পরিপূরক, সেটাকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে পরিপূরক, যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট। বুঝেছো? তোমরা কি দেখতে পারছো? শুনতে পাচ্ছ আমার কথা? কথা বলছো না? তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা আচ্ছা, এখানে কমপ্লিমেন্ট জিনিসটা বুঝতে পারছো তো? মানে যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট, মানে যেই সাবজেক্ট হবে সেই অবজেক্ট। আবার যদি আমি মনে করি এই সেন্টেন্সটা এভাবে না লিখে আমি মনে করে লিখলাম যে শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, তার মানে যিনি শি তিনি কি স্টুডেন্ট না এখানে? এই জন্য এই কমপ্লিমেন্ট মানে এই সাবজেক্ট আর এই অবজেক্ট, এই যে অবজেক্টে যেই ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে তোমার নাউন হবে, সর্বদাই নাউন। কমপ্লিমেন্টের ক্ষেত্রে নাউন বসে। এখানে 4 নম্বর গেল। এবার আসো 5 নম্বর জিনিসটা। 5 নম্বর জিনিসটা এটা মনে হয় তোমরা পরিচিত না সম্ভবত। এটা একটা জিনিস আছে না, অ্যাপোজিটিভ, কথা নাম শুনেছো? অ্যাপোজিটিভ বা নাউন অফ অ্যাপোজিশন। ঠিক আছে? কোনো একটা ব্যক্তিকে মনে করো পরিচয় করানো হয় একটা অন্যভাবে। সাপোজ মনে করো যে তুমি এটা বলতে পারো যে তোমার
একটা বিষয়, যে সাপোজ মনে করো তোমার, আমি একটা উদাহরণ লিখি একবারে, মনে করো আমার কথা বললাম যে আজানুর, আজানুর আমার নাম, ঠিক আছে। লেখার পরে আমি যদি একটা কমা দিই, এখানে কমা দিয়ে লিখলাম যে ইংলিশ টিচার, ঠিক আছে, কমা দিয়ে লিখলাম ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান। এই সেন্টেন্সটা একটু পড়ো তো কেউ, কি বুঝতে পারছো এই সেন্টেন্স দ্বারা? Aganor English teacher is an honest man. এটা দিয়ে তুমি কি বুঝলে? এই যে ইংলিশ টিচার, এটা কার পরিচয়? আজানুরের পরিচয়। তাহলে এই যে আজানুর একটা সাবজেক্ট, এটা তো নাউন, সাবজেক্ট দেওয়ার পর একটা কমা ব্যবহার করা হবে, তারপরে আজানুরের পরিচয়টা দেওয়া হবে যে আজানুরটা আসলে কে, আজানুর একজন ইংলিশ টিচার, ঠিক আছে। এইটা কমা দেওয়া হবে, আর কখনো কখনো এবং ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রাখা হয়। আজানুর ইংলিশ টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি। বুঝতে পারছো? আজানুর ইংলিশ টিচার একজন সৎ ব্যক্তি, তার মানে আজানুরের একটা পরিচয়, এটাকে বলা হয় এই যে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, নাউন অফ অ্যাপোজিশন। এই স্থানেও মানে এই যে এখানে যদি একটা ওয়ার্ড আসে সেটা নাউন, আর যদি গ্রুপ অফ ওয়ার্ড আসে বা একাধিক ওয়ার্ড আসে সেটা হবে নাউন ফ্রেজ। বুঝতে পারছো? এখানে যদি জাস্ট এটা যদি লেখা হতো যে আজানুর, আজানুরটা কে, তার পরিচয়, আজানুর একজন টিচার, ঠিক আছে। এখানে এই যে নাউনের পরে যদি একটা ওয়ার্ড আসে, যে ওয়ার্ডকে এইভাবে দুইটা কমার মাধ্যমে, এই যে দুইটা কমার মাঝখানে বসানো হয়, তার মানে এইটা হবে এই সাবজেক্টের একটা পরিচয়। আজানুরটা কে? একজন টিচার, মানে এই সাবজেক্ট যেটা থাকবে এই সাবজেক্টের পরিচয়টা এখানে দেওয়া হবে। বুঝতে পারছো? এই সাবজেক্টের পরিচয়টা এখানে দেওয়া হবে, সেটা হবে তোমার অ্যাপোজিশন। যদি এই ওয়ার্ডে মানে এই পরিচয়ের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসে সেটা হবে নাউন, সবসময় এটা নাউনই হবে। বুঝতে পারলে? বুঝতে পারছো? বুঝতে পারোনি? কোন জায়গায় বুঝতে পারোনি বলো? আচ্ছা, আর একটা উদাহরণ দেখো। আচ্ছা, ফাহিম দেখো, ফাহিম কমা দিলাম, ফাহিমটা কে? স্টুডেন্ট, স্টুডেন্ট কমা দিলাম, ফাহিম স্টুডেন্ট। এখন তুমি যে স্টুডেন্ট, এটা তো মনে করো সকলেই জানে না, তুমি তোমার পরিচয়টা দিবা, ফাহিম স্টুডেন্ট ইজ আ গুড বয়, মানে ফাহিম যে কিনা হয় একজন ছাত্র, তোমার পরিচয়টা, তোমার এটা তো নাউন, ঠিক আছে। এইটাও নাউন, এখানে এটাও নাউন, ভালো বোঝো কিন্তু, এইটাও নাউন আবার এইটাও নাউন, এখানে কিন্তু এইটা অ্যাডজেক্টিভ এইটা নাউন এমন না, দুইটা নাউন পর পর বসেনি। এই ফাহিমের পরিচয়টা এখানে দেওয়া হচ্ছে, মানে এই ফাহিম এই স্টুডেন্টের কে বোঝানোর জন্য না, এই ফাহিমটা আসলে কি করে, তার পরিচয়টা কি, সে একজন ছাত্র, এই পরিচয়টা দেওয়া হচ্ছে। এই যে পরিচয়ের আগে দেখো এখানে একটা কমা থাকবে, এখানে একটা কমা থাকবে, দুইটা কমার মাঝখানে যে ওয়ার্ডটা বসবে সেটাও সবসময় নাউনে হবে, কারণ এখানে ফাহিম, ফাহিমের একটা পরিচয়, এটাকে ইংলিশে বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন। এই যে দুইটা কমা আছে, দুইটা কমার মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড বসে সেটাও সবসময় নাউনই হয়। বুঝতে পারলে এবার? ঠিক আছে। এই পাঁচটা স্থানে, এই যে 5 প্লেস, পাঁচটা স্থানে মূলত নাউন বসে, কিন্তু এখনও আরও কিছু ওয়ার্ড মানে জায়গা রয়েছে। এমন তুমি যদি মনে করো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করো, তাহলে এমন 14টা জায়গা পাবা যেখানে নাউন বসে, কিন্তু এই পাঁচটা তোমার মোটামুটি জানতে হবে, ঠিক আছে। এই পাঁচটা জায়গায় নাউন বসে।